মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। ঠাকুর ঠাকুর, তুমি কোন ভাষাতে আমাকে ফেললে? দুদিকে দুটো বিপদ, এদিকে বিপদ না কাটলে যে আমি আমার রাজকে বাঁচাতে পারবো না। রাজ, না না না, যেভাবেই হোক রাজকে না পুলিশের হাত থেকে বাঁচাতে হবে। সত্যি যদি কিছু হয়ে যায় তাহলে তো রাজ ফেসে যাবে। রাজকে খুনের তার জেল খাটতে হবে। আমি যাচ্ছি। আসুন 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 আসুন, এদিকে একটু সরুন 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 সরুন। বলছি দাদা, উনি ঠিক হয়ে যাবে, বলুন। ওনার কিছু হয়নি, বলুন না। আমরা তো আর ডাক্তার না, হসপিটাল নিয়ে গেলি না হয় বোঝা যাবে। এখন আপাতত সরুন 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 সরুন, চল। সাবধানে। সতীশের কিছু হয়ে যায়, সতীশের কিছু হয়ে গেলে তুমি রাজকে বাঁচাতে পারবো না। রাজের উপরে তো খুনের দায় পড়বে। না না না, আমি এসব কি ভাবছি? আমি কেন এসব মাঝে মাঝে কথা ভাবছি? কেন ভুলভাল কথা ভাবছি? আমাকে ওনাকে অ্যারেস্ট করতেই হবে। আপনারা কি করবেন পরে সেটা আপনাদের ব্যাপার। যদি কিছু হয়ে যায় না, তাহলে আপনার হাজবেন্ড খুনের দায়ে জেলে যাবে। না 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 না, যেভাবে হোক সতীশকে বাঁচাতেই হবে। সতীশকে কিছু হবে না, নাহলে আমরা দুজনেই বিপদে পড়বো। আমি রাজকে বাঁচাতে পারবো না। স্যার স্যার, আমার কথাটা একবার শুনুন। আমি কোনো দোষ করিনি, আর এইভাবে আপনি আমাকে লকআপে ঢোকাতে পারেন না, এটা তো ইললিগাল। এখন কি আপনার কাছ থেকে আমাকে আইন শিখতে হবে নাকি? না না, সেটা আমি বলছি না, কিন্তু আপনারা তদন্ত করেননি। তদন্ত না করে আমাকে ভেতরে ঢুকিয়ে দেবেন, এটা কি ঠিক হচ্ছে? দেখুন, সমস্ত ক্রিমিনালরা না এই একই কথা বলে। আর এখন তো আপনার কোনো কথাই আমরা শুনবো না। এই ঢোকা ওকে। না স্যার স্যার, আমার একটা কথা শুনুন। আমাকে অন্তত একটা ফোন করতে দিন আমাকে, প্লিজ। আমি রিকোয়েস্ট করছি আপনাকে। দেখুন, আপনাকে এখানে জামাই আদর দেওয়ার জন্য আনিনি। আর আপনার মতো এরকম পাড়ার গুন্ডা মস্তান না রোজ দুবেলা করে দেখছি আমরা। দুদিনের মধ্যে আপনাকে সাহায্য করে দেবো। স্যার, বোঝার চেষ্টা করুন। আমার কাছে যথেষ্ট কারণ ছিল সতীশের গায়ে হাত তোলার। আমি এমনি এমনি কাউকে কেন মারবো? আর নিজের বউকে, তাকেও তো পিটিয়েছেন আপনি। কেন, কি কারণে? অ্যাটেম্পট টু মার্ডার, বধূ নির্যাতন, সমস্ত কেস আপনার উপর পড়বে। আর আপনার বউ না আপনাকে এখান থেকে ছাড়িয়ে নিয়ে যাবে না। স্যার, আমি আজ অব্দি নিজের স্ত্রীর গায়ে হাত তুলিনি, আর তুলবো না। ওইখানে ধস্তাধস্তি করতে গিয়ে আমি হাতটা সরিয়েছি, আর তাই ওর লেগে গেছিল। আপনি ভাবলেন কি করে যে আমি স্ত্রীর গায়ে হাত তুলবো? আরে ঠিক তখন থেকে একই কথা বলে আছে। ঢোকা ওকে ভেতরে। না না স্যার, বলছেন আমাকে একটা ফোন করতে দিন। কোনো ফোন না, প্লিজ প্লিজ, আমাকে একটা ফোন করতে দিন। স্যার 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 স্যার, আমার কথাটা একবার শুনুন। আমাকে একটা কল করতে দিন প্লিজ স্যার, প্লিজ একটা কল, আমি অনুরোধ করছি স্যার, প্লিজ। ঠিক আছে, নাম্বার বলুন। 98 ফোন তো বেজে বেজে কেটে গেল। ধরছে না। স্যার স্যার, প্লিজ আরেকবার চেষ্টা করবেন স্যার, প্লিজ আরেকবার।
ডক্টর আপনাকে সব বুঝিয়ে দিয়েছে তো? হ্যাঁ, ওসব নিয়ে আপনি চিন্তা করবেন না। আপনি শুধু আমারটা একটু খেয়াল রাখবেন স্যার। আপনাকে ওসব নিয়ে ভাবতে হবে না, কাজ হয়ে গেলে পুরো টাকাটাই আপনার অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে যাবে। বাই দ্য ওয়ে, কেউ কোনো রকম সন্দেহ করতে পারেনি তো? সন্দেহ হওয়ার কোনো প্রশ্নই নেই। সব এমনভাবে সেট করে রেখেছি যাতে আপনি যে কোনো মুহূর্তেই চলে যেতে পারেন। ভেরি গুড। শুধু একটা কথা মাথায় রাখবেন, এবার থেকে আমি যা চাইব তাই হবে। ক্লিয়ার? ইয়েস। ঠাকুর ঠাকুর, তুমি কোন ভাষাতে আমাকে ফেললে? দুদিকে দুটো বিপদ, এদিকে বিপদ না কাটলে যে আমি আমার রাজকে বাঁচাতে পারবো না। রাজ, না না না, যেভাবেই হোক রাজকে না পুলিশের হাত থেকে বাঁচাতেই হবে আমার রাজকে। আমি কিচ্ছু জানি না, রাজকে ফিরিয়ে আনতে হবে। আমার রাজ কি অবস্থায় আছে, কি করছে, কিছু তো জানি না, কিচ্ছু জানি না। বলছি, কেমন আছেন পেশেন্ট? জ্ঞান ফিরেছে? পেশেন্টের অবস্থা খুবই ক্রিটিক্যাল। এখনই কিছু বলা যাচ্ছে না। ঠিক হয়ে যাবে বলুন, প্লিজ কিছু করো না, প্লিজ। আমরা তো যথাসাধ্য চেষ্টা করছি, বাকিটা ঈশ্বরের হাতে। করবো আমি, কি করবো? সতীশের জ্ঞান ফেললে যে তাহলে যে আমার রাজের অনেক বড় ক্ষতি হয়ে যাবে, অনেক বড় শাস্তি পেয়ে যাবে। ওকে যে আমি বাঁচাতে পারবো না, যাবজ্জীবন ফাঁসি। কেন ভাবছি ভুলভাল কথা? আমার রাজে কিছু হবে না, কিন্তু ডক্টর যে কিছু বলতে পারলেন না। যদি সত্যি সতীশ প্রাণ ফিরে না পায়। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।